ভ্যান হেলসিং সর্বকালজয়ী একটা পৌরাণিক কাহিনী। এই কাহিনী আমাদেরকে নিয়ে যায় একটা কল্পনার জগতে, যেখানে রয়েছে মানুষের সাথে রক্তচোষা ভ্যাম্পায়ার, মানুষ খেকো নেকড়ে এবং দানবের সংঘর্ষ। হাজার হাজার বছর পুরনো ড্র্যাকুলা যখন জেগে ওঠে মানুষের রক্তপান করার জন্যে, তখন ভ্যান হেলসিং হাজির হয় ড্র্যাকুলার বংশকে ধ্বংস করার জন্যে। আজ শোনাবো এই রকমই একটা রোমাঞ্চকর কাহিনী। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কাহিনী শুরু হয় 1887 সালের ট্রান্সিলভেনিয়া গ্রাম দেখিয়ে, যেখানে একদল গ্রামবাসী হাতে মশাল নিয়ে যাচ্ছে একটা দুর্গের দিকে। দুর্গের দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছে, কারণ তারা জানতে পেরেছে দুর্গের ভেতর ডক্টর ভিক্টর ফ্র্যাঙ্কেস্টাইন নামের একটা লাশকে জীবিত করছে, যে ছিল একটা মনস্টার। মানে ডক্টর একটা লাশের ওপর এক্সপেরিমেন্ট করে তাকে আবার জীবিত করার চেষ্টা করছে। আর এর জন্য ডক্টরটি বিজ্ঞান এবং ড্র্যাকুলার জাদুকে একসাথে ব্যবহার করছেন। আর সেই রিসার্চ করছে ড্র্যাকুলার সন্তানদের পুনর্জীবিত করার জন্য। এদিকে ডক্টর তার এক্সপেরিমেন্টে সফল হয়েছে বলে সে খুবই খুশি যে সে মৃত মানুষকে জীবিত করতে পেরেছে। কিন্তু তখনই আবির্ভাব হয় ড্র্যাকুলার, যে ছিল সাক্ষাৎ শয়তান। সে তাকে জানায় ফ্র্যাঙ্কেস্টাইনকে সে ব্যবহার করবে তার কাজের জন্য, আর সেটি পুরো পৃথিবীর জন্য ভয়াবহ হবে। কিন্তু ডক্টর ভিক্টর তার কথা মানতে রাজি না হলে ড্র্যাকুলা যেন কাল হয়ে দাঁড়ায় ডক্টর ভিক্টরের সামনে। যাই হোক, ডক্টর তখন ড্র্যাকুলাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু তার ভয়ঙ্কর আসরিক শক্তির কাছে ডক্টর পেরে ওঠে না। আর ড্র্যাকুলা তার রক্ত খেয়ে তাকে মেরে ফেলে। আর তখনই মনস্টার নিজেকে বাঁধনমুক্ত করে এবং বিশাল এক বস্তু ড্র্যাকুলার দিকে ছুঁড়ে মারে। ড্র্যাকুলা আগুনের মধ্যে পড়লেও ড্র্যাকুলার কিছুই হয় না। তখন ফ্র্যাঙ্কেস্টাইন ডক্টরকে কোলে তুলে নিয়ে সেখান থেকে পালাতে থাকে এবং আশ্রয় নেয় একটা উইন্ডমিলে। আর তারপর আমাদের ডাক্তারের অ্যাসিস্ট্যান্টকে দেখানো হয়, যে দেখতে ভয়ঙ্কর। এখন সে ডাক্তারের সাথে বেইমানি করে ড্রাকুলার সাথে যোগ দিয়েছিল। সেই গ্রামবাসীদের বলে ডাক্তার ভিক্টরকে ওই মনস্টারটা ওই মিলের ভেতরে নিয়ে যেতে দেখেছে, তো সবাই সেই দিকে যাও। আর তারপর গ্রামের লোকজন সেই মিলের কাছে যায় এবং সেখানে গিয়ে ওই মিলে আগুন লাগিয়ে দেয়। তাতে মনস্টারটা আর ডক্টর দুজনে আগুনে পড়ে মারা যায়। এরপর গ্রামবাসীরা দূরে অন্ধকার আকাশে দেখতে পায় সেই ড্রাকুলাকে, যে তার 3 স্ত্রীকে নিয়ে এইদিকে আসছে। সেটা দেখে তারা ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর মনস্টার এবং ডক্টরের মৃত্যুতে ড্রাকুলার অনেক মন খারাপ হয় এবং তার স্ত্রীরা অনেক কান্নাকাটি করতে থাকে, কারণ এই মনস্টারটাকে তৈরি করতে অনেক বছর সময় লেগেছে তাদের। তবে কেন তৈরি করা হয়েছিল তার রহস্যের উদ্ঘাটন অল্প কিছুক্ষণের মধ্যেই হবে। সিন চলে যায় প্যারিসে 1 বছর পর, যেখানে আমরা দেখতে পাই সেখানে একটি মেয়ে মৃত অবস্থায় রাস্তায় পড়ে আছে। আর এখানেই আজ আমাদের মুভির মেইন ক্যারেক্টার ভ্যান হেলসিংকে দেখানো হয়, যে ছিল একজন মনস্টার হান্টার। মানে যে কোনো ধরনের শয়তান যারা মানুষের জন্য ক্ষতিকর, সে তাদের ধরে মেরে ফেলে। তবে দুনিয়া তাকে একজন খুনি হিসাবে চেনে। সে দেখে বড় একটা দৈত্যকে যে দূরের একটা বিল্ডিং এর দিকে যাচ্ছে। তবে এই দৈত্যটা ছিল একজন ডাক্তার, যার নাম ডক্টর হেনরি জ্যাকিল। ভ্যান হেলসিং দূর থেকে তার পিছু করে, কারণ ইতিমধ্যে দৈত্যটা প্যারিসের অনেক মানুষকে হত্যা করেছে। আর এই দৈত্যটাকে মারতে ভ্যান হেলসিং প্যারিসে এসেছে। দৈত্যটা অনেক শক্তিশালী আর চালাক। সে এক ধাক্কায় ভ্যান হেলসিংকে ছুঁড়ে মারে। লড়াইয়ের এক পর্যায়ে এসে ভ্যান হেলসিং দৈত্যটার একটা হাত কেটে দেয়। শেষে দৈত্যটা পালানোর চেষ্টা করলে ভ্যান তার পেটে একটা তীর ছুঁড়ে মারে। আর শেষে পালাতে গিয়ে সে উঁচু বিল্ডিং এর ওপর থেকে নিচে পড়ে মারা যায়। আসলে ভ্যান হেলসিং হচ্ছে গোয়েন্দার মতো, আর কেউ তাকে দেখেনি। এমনকি সরকার থেকে তাকে ধরতে পারলে পুরস্কার ঘোষণা করেছে। এখান থেকে ভ্যান হেলসিং ভ্যাটিকান সিটির একটা চার্চে যায়। এটা একটা হেডকোয়ার্টার। সারা বিশ্বে ছড়িয়ে থাকা সব দৈত্য আর পিশাচদের হাত থেকে তারা মানুষদের বাঁচানোর কাজ করে। এখানকার পাদ্রী ভ্যান হেলসিংকে একটা নতুন কাজ দেয়। পাদ্রী বলে গত 400 বছর ধরে ড্র্যাকুলা একটি রাজ্যকে কবজা করে রেখেছে। সে খুবই শক্তিশালী। মাঝে মধ্যে গ্রামবাসীদের ধরে নিয়ে গিয়ে তাদের রক্ত খায়। ওই রাজ্যের রাজাকে ড্রাকুলা মেরে ফেলেছে। গত 400 বছর ধরে এই রাজ পরিবার ড্রাকুলার সাথে লড়াই করে আসছে। বর্তমানে রাজ পরিবারের শেষ সদস্য অ্যানা এবং তার ভাই ভেলকান ড্রাকুলার বিরুদ্ধে লড়াই করছে, কিন্তু ড্রাকুলার শক্তি অনেক বেশি। তাকে হারানো খুবই কঠিন।
তাই তোমাকে যেতে হবে ড্রাকুলাকে মারতে। বর্তমানে রাজ পরিবারের শেষ সদস্য অ্যানা এবং তার ভাই ভেলকান ড্রাকুলার বিরুদ্ধে লড়াই করছে, কিন্তু ড্রাকুলার শক্তি অনেক বেশি, তাকে হারানো খুবই কঠিন। তাই তোমাকে যেতে হবে ড্রাকুলাকে মারতে। ভ্যান রাজি হলে সেখানকার গবেষণাগারে তাকে নিয়ে যাওয়া হয়, যেখানে একজন গবেষক আছে যার নাম কার্ল। সে একজন পাদ্রী হতে চায়। কার্ল একজন বিজ্ঞানী এবং সে নতুন সব হাতিয়ার বানাতো যাতে দৈত্য পিশাচদের মোকাবিলা করা সহজ হয়। কার্ল ভ্যানকে কিছু নতুন হাতিয়ার দেয় এবং ড্রাকুলার মতো পিশাচকে কিভাবে মারতে হয় তার পদ্ধতি তাকে বলে দেয়। তখন ভ্যান হেলসিং বলে, তোমাকে আমার সাথে যেতে হবে। প্রথমে কার্ল রাজি না হলেও পরে সে যেতে বাধ্য হয়। অন্যদিকে রাজকুমারী অ্যানা ও তার ভাই ভেলকান জঙ্গলে ফাঁদ পেতে একটা হিংস্র নেকড়েকে ধরার চেষ্টা করছে, কিন্তু অনেক লড়াই করার পরেও নেকড়েটাকে ধরতে পারে না। আর শেষমেশ অ্যানাকে নেকড়েটা মারতে যাবে, তখনই তার ভাই তাকে সরিয়ে নেকড়ের ওপর গুলি করে, কিন্তু নেকড়েটি তার ওপর ঝাঁপিয়ে পড়ে। এতে তার ভাই এবং নেকড়েটি গভীর সমুদ্রের মধ্যে পড়ে যায় এবং তারা দুজনেই সেখান থেকে নিখোঁজ হয়ে যায়। আর তারপরে অ্যানা মনমরা হয়ে। এদিকে কয়েকদিনের মধ্যে ভ্যান হেলসিং এবং কার্ল ট্রান্সিলভেনিয়ায় পৌঁছায়। এটা সেই গ্রাম যেখানে মাঝে মধ্যে ড্রাকুলা হামলা করে। গ্রামের লোকজন ভ্যান হেলসিংকে পছন্দ করে না, তাদের দুজনকে সেখান থেকে তাড়িয়ে দিতে চায়। ঠিক তখনই গ্রামে ড্রাকুলার 3 রাক্ষসী রানী হামলা করে। তারা আগে রাতের বেলায় হামলা করত, কিন্তু আজ মেঘলা দিন, আকাশে সূর্য দেখা যাচ্ছে না, তাই তারা দিনের বেলাতেই হামলা করে বসে। এখানে এক রাক্ষসী রাজকুমারী অ্যানাকে নিয়ে যেতে চায়, কারণ অ্যানা তাদের বিরুদ্ধে অনেক দিন ধরে যুদ্ধ করছে। ভ্যান হেলসিং তার কাছে থাকা তীর দিয়ে রাক্ষসীকে ঘায়েল করে। এতে অ্যানা বেঁচে গেলেও রাক্ষসী রানীগুলো আরো ক্ষেপে যায়। তারা গ্রামের অনেক ক্ষতি করে। এদিকে দুজন ডাইনি অ্যানাকে ধরে তার রক্ত পান করে তাকে মারতেই যাবে, তখনই আরেকজন রাক্ষসী ভ্যানকে মারার জন্য তেড়ে আসে। ঠিক তখন ভ্যান গির্জার পবিত্র জলে তীরটি চুবিয়ে রাক্ষসী রানীর দিকে ছুঁড়ে মারে। সাথে সাথে সেই রাক্ষসী রানীর শরীর গলে সে মারা যায়। এটা দেখে বাকি দুজন রাক্ষসী রানী অ্যানাকে ছেড়ে ভয়ে পালিয়ে যায়। আর এদিকে অ্যানা বুঝতে পারে যে ভ্যান হেলসিং তাদের কাজে আসবে। এই প্রথম কেউ যে গত 400 বছরে এক ডাইনিকে মারতে পেরেছে। আর তারপর অ্যানা ভ্যানকে বলে, ড্রাকুলা যেহেতু তাদের গ্রামের মানুষের উপর আক্রমণ শুরু করেছে, তাই ডাইনিদের কবল থেকে গ্রামকে বাঁচানোর জন্য সে একাই ড্রাকুলার সাথে যুদ্ধ করতে যাবে। ভ্যান তাকে বাধা দিলেও শোনে না। অবশেষে ভ্যান চালাকি করে অ্যানাকে বেহুশ করে দেয়, কারণ অ্যানার একার পক্ষে এই ড্রাকুলার সাথে লড়াই করা সম্ভব না। এগুলোকে মারার জন্য দরকার অনেক শক্তিশালী হাতিয়ার। কিছুক্ষণ পর যখন অ্যানার জ্ঞান ফিরে, তখন সে বুঝতে পারে ঘরে কেউ একটা ঢুকেছে। এটা বুঝতে পেরে সে ঘরের মধ্যে খোঁজাখুঁজি করতে থাকে। হঠাৎ একটা নেকড়ে অ্যানার উপর হামলা করে, তবে চাঁদের আলো সরে যেতে সে মানুষে পরিণত হয় এবং তখনই অ্যানা সে তার ভাই ভেলকানকে সেখানে দেখতে পায়। সে চমকে ওঠে। আসলে ভেলকান সেদিন নেকড়েটাকে গুলি করার সময় নেকড়েটা তাকে কামড় দিয়েছিল, আর এই নেকড়েটা যাকে কামড়াবে বা আঁচড় দেবে সেও নেকড়ে হয়ে যাবে। তারা সাধারণ মানুষের মতো থাকে, কিন্তু রাতের বেলা পূর্ণিমার চাঁদের আলোয় ভয়ঙ্কর রূপ ধারণ করে, আর সেই সময় তারা হিংস্র পশুর মতো আচরণ করে। সামনে নিজের পরিবারের কেউ থাকলেও তাকে হামলা করে ফেলে। অ্যানা বুঝতে পারে তার ভাইকে ড্রাকুলা নিজের বশে করে নিয়েছে। এরপর সেখানে ভ্যালকান অ্যানাকে বলতে থাকে যে আমি ওই ড্রাকুলার সব রহস্য জানি এবং তার কাছে আমার ঠিক হওয়ার অ্যান্টিডোট আছে। তখন সেখানে আবার চাঁদের আলো পড়তেই ভেলকান আবার নেকড়েতে পরিণত হয়, আর অ্যানার উপর যখন আক্রমণ করতে যাবে তখনই ভ্যান চলে আসে এবং তাকে বাঁচায়, আর ভেলকানকে মারার চেষ্টা করে। অ্যানা তাকে বাধা দেয়, যার ফলে ভ্যান অ্যানার উপর ভীষণ রেগে যায়। এরপর ভ্যান অ্যানাকে বলে, না, এটা তোমার ভাই নয়, সে এখন একটা শয়তান হয়ে গেছে। কিন্তু অ্যানা বলে, আমার পরিবার বলতে একমাত্র আমার ভাই আছে, তাই প্লিজ তাকে মেরো না। সে আমাকে বলেছে ড্রাকুলার কাছে এর প্রতিকার আছে। এরপর অ্যানা ও ভ্যান রওনা দেয় ড্রাকুলার প্রাসাদের দিকে ওই অ্যান্টিডোট আনতে। এরপর দেখা যায় ভেলকানকে, যাকে ওই ড্রাকুলা তার গোলাম করে রেখেছে। এদিকে এরা দুজনে লুকিয়ে দুর্গের ভেতর ঢুকে পড়ে। সেখানে গিয়ে তারা ড্রাকুলার সব গোপন রহস্য জেনে যায়। ড্রাকুলা রানীদের দিয়ে অসংখ্য ডিম পেড়ে রেখেছে। এই ডিমগুলো থেকে ড্রাকুলার হাজার হাজার থেকে লাখ লাখ রাক্ষস শিশু জন্ম নেবে, যাতে সে পুরো পৃথিবীর উপর রাজত্ব করতে পারে। আর এই ডিমগুলো ফোটাতে ড্রাকুলার অনেক হাই এনার্জি প্রয়োজন, বিদ্যুতের শক্তি প্রয়োজন।
ড্র্যাকুলা অ্যানার ভাইয়ের শরীরে থাকা শক্তি ডাক্তার ভিক্টরের মেশিনের সাহায্যে ওই ডিমগুলোর মধ্যে দেয়, আর কিছুক্ষণের মধ্যে ডিমগুলো থেকে অসংখ্য বাচ্চা বের হয়। সব বাচ্চাগুলো রক্তচোষা পিশাচ। এরপর সেই শুদ্ধ জন্ম নেওয়া বাচ্চাদেরকে নিয়ে ড্র্যাকুলার দুই স্ত্রী রওনা দেয় খাবারের উদ্দেশ্যে গ্রামের দিকে। এদিকে গ্রামের লোকেরা এতগুলো ড্রাকুলাকে দেখে ভয়ে চমকে ওঠে। আগে তারা 3টি রাক্ষসের সাথে পেরে উঠতো না, এখন হাজার হাজারের সাথে কি করে পেরে উঠবে। এরপর ড্রাকুলাগুলো সেই গ্রামবাসীদের ধরে ধরে তাদের রক্ত খেতে শুরু করে। এদিকে ভ্যান হেলসিংও মুখোমুখি হয় ড্রাকুলার বুকের রূপোর ফলা ঢুকিয়ে দেয়, কিন্তু তাতে ড্রাকুলার কিছুই হয় না, কারণ সে মারা গেছে 400 বছর আগে। এখন সে অমর। অ্যানা চেষ্টা করে তার ভাইকে বাঁচানোর, কারণ তার ভাইয়ের সাহায্যে এই বাচ্চাগুলোকে ফোটানো হয়েছে, কিন্তু তার শক্তি বাচ্চাগুলোর জন্য যথেষ্ট ছিল না। ফলে ড্রাকুলার বাচ্চাগুলো কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরিত হয়ে মারা যায়। এতে ড্রাকুলার রাক্ষসী রানীরা ভীষণ রেগে ড্রাকুলার কাছে ছুটে আসে, কারণ তারা গত 400 বছর ধরে নিজেদের বংশকে এগিয়ে নিয়ে যেতে বারবার চেষ্টা করলেও তারা সফল হতে পারেনি। এই সুযোগে ভ্যান অ্যানাকে নিয়ে পালিয়েছে সেই ভাঙা উইন্ডমিলের কাছে। তারা বুঝতে পারে ভেতরে কেউ বাস করে, আর সেখানে এসে তারা দেখতে পায় সেই মনস্টারটিকে, এবং আমরা দেখি সে এখনো বেঁচে রয়েছে। এখানে ভ্যান হেলসিং এর সাথে সেই দানবের মধ্যে একটু লড়াই হয়। মনস্টারটা বলে, তোমরা আমাকে মেরে ফেলো, কেননা যদি ড্রাকুলা জানতে পারে আমি এখনো বেঁচে আছি, তাহলে সে আমাকে ধরে নিয়ে যাবে, আর আমার সাহায্যে সে তার বংশ বিস্তার করতে সফল হবে, কারণ শুধুমাত্র আমার মধ্যে এত পরিমাণ শক্তি আছে যা দিয়ে ড্রাকুলার সব বাচ্চাগুলোকে জীবিত করতে পারবে, আর আমি ছাড়া কোনোভাবেই ড্রাকুলার বাচ্চাগুলোকে জীবিত করতে পারবে না। কিন্তু ভ্যান তাকে মারে না, কারণ ভ্যান বুঝতে পারে এই মনস্টার হলো অনেক ভালো মনস্টার এবং এর দ্বারা কোনো ক্ষতি হবে না। আর তাছাড়া সে অনেক কষ্টে আছে, কারণ তার চোখের সামনে ডাক্তার ভিক্টরকে ড্রাকুলা মেরে ফেলেছে, যে তাকে নতুন জীবন দিয়েছে। তাদের এই সব কথা নেকড়েটা অর্থাৎ অ্যানার ভাইও শুনে সেখান থেকে চলে যায় এবং সেটা ড্রাকুলাকে গিয়ে জানায়। যাই হোক, আমরা দেখি অ্যানা ফ্র্যাঙ্কেনস্টাইনকে মারতে চায়, কারণ ওকে যদি ড্রাকুলা পেয়ে যায় তাহলে ড্রাকুলা পুরো দুনিয়াকে খতম করে ফেলবে। কিন্তু ভ্যান অ্যানাকে আটকে দেয় এবং বলে, আমি একে রোম নিয়ে যাব, সেখানে সে সুরক্ষিত থাকবে, আর ড্রাকুলা কখনোই সেখানে পৌঁছাতে পারবে না। এরপর ভ্যান হেলসিং মনস্টারটিকে একটা ঘোড়ার গাড়িতে বসিয়ে নিয়ে রোমের উদ্দেশ্যে যেতে থাকে। তারা একটি জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় ড্রাকুলার দুই স্ত্রী তাদের ওপর আক্রমণ করে। ভ্যান তাদের প্রতিহত করার চেষ্টা করে। একটা সময় গাড়িটা পাহাড় থেকে নিচে পড়ে যায়। তখন এক ডাইনি গাড়ি থেকে মনস্টারটাকে বাঁচাতে চায়, কিন্তু মাটিতে স্পর্শ করা ঠিক আগেই ডাইনিটি দেখতে পায় গাড়িতে কিছুই নেই। মানে ভ্যান প্ল্যান করে ফাঁদ পেতেছিল। সে দুটো ঘোড়া গাড়ি নিয়ে এসেছিল, একটাতে ছিল বোম আর একটাতে ছিল মনস্টারটি। ওই ফাঁদে পড়ে ড্রাকুলার আরো এক স্ত্রী মারা যায়, আর তখনই অ্যানার ভাই মানে নেগ্রেটি তাদের ওপর আক্রমণ করে, আর সেখানে লড়াই করতে করতে ভ্যান হেলসিং তাকে মেরে ফেলে। কিন্তু মারা যাওয়ার আগে নেগ্রেটি হেলসিংকে একটা কামড় দিয়ে যায়, যার ফলে ভ্যান খুব দ্রুত এরকম নেগ্রেতে পরিণত হবে। এদিকে সবাই যখন একটু অন্যমনস্ক ছিল, ঠিক তখনই ড্রাকুলার তৃতীয় স্ত্রী অ্যানাকে নিয়ে চলে যায়। ভ্যান হেলসিং চেষ্টা করলেও তাকে আটকাতে পারে না। কিছুক্ষণ পরেই দেখা যায় সেই ড্রাকুলার স্ত্রী আবার ফিরে এসেছে এবং সে বলে, যদি তোমরা অ্যানাকে চাও তাহলে তোমার সাথে থাকা ফ্র্যাঙ্কেনস্টাইনকে আমাদের দিতে হবে। এই শর্তে ভ্যান রাজি হয়, কিন্তু সে বলে, আমি ড্রাকুলাকে বিশ্বাস করি না, তাই এমন এক জায়গায় ডিল করব যেখানে অনেক লোকজন থাকবে। কথা মতো ভ্যান হেলসিং ড্রাকুলার একটি উৎসবে যায়। এখানে আসার আগে হেলসিং ফ্র্যাঙ্কেনস্টাইনকে অজ্ঞান করে একটা জায়গায় লুকিয়ে রাখে, যাতে ড্রাকুলা তাকে খুঁজে না পায়। কিন্তু এই ফেস্টিভ্যালে আমরা যত মানুষ দেখছি এগুলো সব রাক্ষস, তাই আয়নায় তাদের দেখা যায় না। তো ভ্যান এটা বুঝতে পেরে কৌশল করে সবার সামনে থেকে অ্যানাকে বাঁচিয়ে নিয়ে আসে। কিন্তু ড্রাকুলার লোকজন সে মনস্টারের খোঁজ পেয়ে তাকে বন্দি করে নিয়ে আসে। এবার সেখানে থাকা সব লোকগুলো, যাদের এতক্ষণ মানুষ বলে মনে হচ্ছিল, তারা সবাই পিশাচের রূপ ধারণ করে। তারা হেলসিং এবং অ্যানার উপর হামলা করে। তখন কার্লের কাছে থাকা একটা মেশিন দিয়ে তারা সব পিশাচদের জ্বালিয়ে দেয়। এরপর তারা মনস্টারটিকে নৌকায় করে সেই গবেষণাগারের উদ্দেশ্যে রওনা হয়, এবং তখন ভ্যান তাদের পিছু নেয়, কিন্তু তার আগে গেট আটকে দেওয়া হয়।
তখনই হেলসিং এর ভেতর পরিবর্তন হতে শুরু করে। তবে এখনো পুরোপুরি সে নেকড়ে তৈরি হয়নি, কারণ পূর্ণিমা আসতে এখনো 2 দিন বাকি আছে। আর পূর্ণিমা চাঁদের আলোতে ভ্যান হেলসিং মানুষ থেকে সম্পূর্ণ নেকড়েতে পরিণত হবে। তারা সবাই অ্যানার রাজপ্রাসাদে চলে আসে। তারা এখন জানে না ড্রাকুলা কোথায় আছে। আর আমরা দেখি ভ্যান হেলসিং এর ভেতর নেকড়ের শক্তি চলে এসেছে। তো তারা সেখানে দেওয়ালে একটা ছবি দেখতে পায়। সেটা দেখে অ্যানা বলে, আমার পূর্বপুরুষরা গত 400 বছর ধরে ড্রাকুলার খোঁজ করছে। তাছাড়া তার বাবা প্রায় সেই ছবিটার দিকে তাকিয়ে থাকতো, কারণ তাদের ধারণা ছিল এই দেওয়াল থেকে ড্রাকুলার গোপন আস্তানার দিকে যাওয়া যাবে। কাল তখন ড্রাকুলাকে মারার একটা রহস্যের কথা বলে। ড্রাকুলাকে শুধুমাত্র কোনো নেকড়ে মানবই মারতে পারবে। তবে ভ্যান ওই দেওয়ালটিকে ভালো করে দেখতে থাকে, আর সে নিচে দেখতে পায় ওই দেওয়ালের কোনায় একটা টুকরো উধাও। আর সেটা দেখে ভ্যানের মনে পড়ে সে যখন এসেছিল তখন সিনের পাদ্রী তাকে একটা কাগজের টুকরো দিয়েছিল। আর সেই কাগজের টুকরোটি ভ্যান ওই ছেঁড়া অংশে লাগিয়ে দেয়। সাথে সাথে সেখানে একটা কাঁচের দরজা খুলে যায়। তারা কাঁচের দরজা ঠেলে ভেতরে ঢোকে এবং দেখতে পায় ড্রাকুলার গোপন আস্তানা। এবং সেখানে এসে প্রথমে ডক্টরের অ্যাসিস্ট্যান্ট তাদের চোখে পড়ে, আর ভ্যান তাকে ধরে ফেলে। তারপর তারা ভেতরে গিয়ে দেখে ফ্র্যাঙ্কেনস্টাইনকে বরফের সাথে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে গবেষণাগারে। তখন ভ্যান ফ্র্যাঙ্কেনস্টাইনকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু পারে না। যেতে যেতে ফ্র্যাঙ্কেনস্টাইন বলে, তোমার নেকড়ে মানব থেকে মানুষ হবার ওষুধ একমাত্র ড্রাকুলার কাছে আছে। আর এটা হচ্ছে একটা ইঞ্জেকশন, যেটা তোমার শরীরে পুশ করলে তুমি মানুষ হয়ে যাবে আর কখনোই নেকড়ে হবে না। আর ড্রাকুলা ওষুধটা নিজের কাছে রেখেছে, কারণ সে জানে তাকে শুধুমাত্র একটা নেকড়ে মানুষই মারতে পারবে। তাই ড্রাকুলা সবসময় নিজের কাছে ইঞ্জেকশনটা রাখে, যাতে কোনো শক্তিশালী নেকড়ে মানব তার উপর হামলা করতে গেলে সে তাকে সেই ইঞ্জেকশন দিয়ে আবার মানুষ বানিয়ে দিতে পারে। তাই ভ্যান অ্যানা আর কালকে পাঠিয়ে দেয় ডক্টরের অ্যাসিস্ট্যান্টের সাথে নেকড়ে থেকে মানুষ হওয়ার অ্যান্টিডোট খুঁজতে। আর ভ্যান চলে যায় ফ্র্যাঙ্কেনস্টাইনকে বাঁচাতে, কারণ ফ্র্যাঙ্কেনস্টাইনকে না বাঁচালে ড্রাকুলা ডিম থেকে সব বাচ্চা ফুটিয়ে নেবে, আর তখন ড্রাকুলাকে হারানো অসম্ভব হয়ে যাবে। এদিকে কার্ল এবং অ্যানা সেই ইঞ্জেকশনের কাছে চলে আসে, কিন্তু ড্রাকুলার শয়তান অ্যাসিস্ট্যান্ট তাদের ঘরে আটকে। তখনই শেষ ডাইনি রানীটা সেখানে এসে অ্যানাকে মারতে শুরু করে। তখন অ্যানা আর কার্ল মিলে তার সাথে মোকাবেলা করে এবং অ্যাসিড দিয়ে লোহার দরজা গলিয়ে ফেলে। আর কার্ল ইঞ্জেকশনটি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু ড্রাকুলার ওয়াইফ এত সহজে অ্যানার পিছু ছাড়ে না। তাদের লড়াই চলতে থাকে। এদিকে দেখা যায় ড্রাকুলাকে, যে ফ্র্যাঙ্কেনস্টাইনকে এনার্জি ট্রান্সফার করার মেশিনের মধ্যে বন্দি করেছে। সে তার সকল ডিম থেকে বাচ্চা জন্ম দিতে যায়। আর এবার যেহেতু এই মনস্টারটি রয়েছে, তাই এবার তার বাচ্চারা সম্পূর্ণ এনার্জি পাবে, যাতে করে তারা আর মরবে না। ভ্যান সেখানে গিয়ে ফ্র্যাঙ্কেনস্টাইনের বাঁধন খুলে দেয়। ড্রাকুলা ভ্যানের উপর রেগে তার আসল রূপে চলে আসে এবং ভ্যানকে নিচে ফেলে দেয়। তখন সেখানে খুব জোরে বজ্রপাত হয় আর ড্রাকুলার বাচ্চারা জীবিত হয়ে যায়। তখনই ফ্র্যাঙ্কেনস্টাইন নিচে পড়ে যায়। সে সোজা গিয়ে ডাইনির গায়ের ওপর পড়ে আর অ্যানাকে পাঠিয়ে দেয় ভ্যানের হেল্প করার জন্য। কিন্তু ডাইনি তখনও অ্যানার পিছু ছাড়ে না। যখনই সে অ্যানাকে মারতে যাবে, তখনই অ্যানা তার পেটে রূপোর ফলা ঢুকিয়ে মেরে ফেলে। এদিকে আজকেই হচ্ছে পূর্ণিমা রাত। ভ্যান হেলসিং ধীরে ধীরে রূপান্তরিত হয় নেকড়েতে, আর শুরু হয় ড্রাকুলার সাথে জবরদস্ত ফাইট। ড্রাকুলা অনেক শক্তিশালী হলেও ভ্যানের মধ্যে এখন নেকড়ের শক্তি চলে এসেছে। ড্রাকুলা ভ্যানকে ম্যানিপুলেট করার চেষ্টা করে, কিন্তু ভ্যান নেকড়ে হওয়ার পরও তার নিজের লক্ষ্যে স্থির থাকে। আর একটা সময় পর ভ্যান ড্রাকুলার গলায় কামড় বসায়, যার ফলে ড্রাকুলার সাথে সাথে সেখানে মারা যায়। তার সাথে সাথে যেসব বাচ্চাগুলো জীবিত হয়ে গেছিল সেগুলো সেখানে মারা যায়। ঠিক তখনই অ্যানা হাতে ইঞ্জেকশনটা নিয়ে দৌড়ে এগিয়ে যায় ভ্যান হেলসিং এর কাছে। কিন্তু তখন ভ্যানের কোনো হিতাহিত জ্ঞান ছিল না, তাই সে অ্যানার ওপর আক্রমণ করে আর অ্যানা মারা যায়। কিন্তু অ্যানা মারা যাওয়ার আগে ভ্যানের শরীরে ইঞ্জেকশনটি পুশ করতে সক্ষম হয়েছিল। ভ্যান ধীরে ধীরে মানুষে পরিণত হয় আর অ্যানার মৃতদেহ ধরে কাঁদতে থাকে, কারণ সে বুঝতে পেরেছে সে কত বড় ভুল করেছে। অবশেষে অ্যানার মৃতদেহটি ভ্যান হেলসিং পুড়িয়ে ফেলে। আর আকাশের দিকে তাকালে দেখতে পায় অ্যানা তার পুরো পরিবারের কাছে পৌঁছে গেছে, আর সে তার পরিবারের সাথে অনেক খুশি। আর ফ্র্যাঙ্কেনস্টাইন চলে যাচ্ছে নিজের মতো। এর সাথে মুভিটিও এখানেই শেষ হয়। তো যাই হোক, কেমন লাগলো আজকের আমাদের এই পৌরাণিক ড্রাকুলা ও নেকড়ে মানুষের গল্পটি, সেটি আমাদেরকে জানান। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে
তাহলে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর সবশেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আজ আসি, আবার আসি খুব তাড়াতাড়ি।